আল্লাহ রসুল মোহাম্মদ রকং বরস মেলাসরা আচার জানে সম্মানিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। ও পৃথিবীর জমিনের মানব মোহাম্মদ সাল্লামকে আমার আল্লাহ তাআলা শেষ জামানার নবী করে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে যেটা বলেছেন খাতামান নবীন, আল্লাহ বলছেন যাকে আমি শেষ জামানার নবী করে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলার বান্দা মনুষ্য মনে বললেন যাকে শেষ প্রফেক্ট করে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে, যাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা যাকে ইতিখ্যাত শিষ্য শাখা সম্মানিত, আবার আল্লাহ তাআলা যাকে শেষ করে সবার ঊর্ধ্বে করেছেন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম। তিনার চাচিমা যার নাম ফাতিমা বিনতে আসাদ, ওই জামানায় আরবে সেই জামানায় আপনার ওয়াকাজের মেলা বলে একটি মেলা হতো। বহরমপুরে মেলা হচ্ছে না, বহরমপুর মেলা চলছে দেখছেন না, তো ওই জামানায় একটা মেলা হতো যার নাম হচ্ছে ওয়াকাজের মেলা। এই মেলাতে মানুষেরা দলে দলে যায়, ভিড় জমায়। সেই জামানায় ওয়াকাজের মেলাতে মানুষরা যেত। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ফাতেমা বিনতে আসাদ তিনিও গিয়েছেন মেলাতে। মেলাতে গিয়ে হাজার হাজার মানুষের ভিড়ে হযরতে ফাতিমা বিনতে আসাদ তিনি হারিয়ে গেছেন। নতুন মানুষ কোন জায়গায় গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি আছে না? এখন যদি আপনার গ্রাম বাংলার এই গ্রামের কোনো মেয়েকে নিয়ে গিয়ে কলকাতায় কোনো মেলাতে যদি ঢুকিয়ে দিয়ে চলে আসেন তো কোনো ঠিক পাবে নাকি? হ্যাঁ, কোন দিকে হারিয়ে যাবে তার ঠিক নাই, বুঝলেন কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ওই মেলাতে গিয়ে হারিয়ে গেছেন। আর ওনার স্বামী তিনি খুঁজে খুঁজে পাগল পারা, খুঁজে আর পাচ্ছেন না। স্বামীর মাথায় আরো বেশি টেনশন কেন? সেই সময় ফাতিমা বিনতে আসাদ তিনি প্রেগনেন্ট ছিলেন, গর্ভবতী ছিলেন, তিনার উদারে বাচ্চা ছিল তখন। আচ্ছা বলেন এই টাইমে চিন্তাটা কম হবে না বেশি হবে? হ্যাঁ, এই টাইমে বাড়ির বাইরেই তো যাওয়া ঠিক নয়। মা বোনদের যখন পেটে বাচ্চা আসবে তাদেরকে বাইরে ঘোরাঘুরি করা এটা ঠিক নয়। পর্দার সঙ্গে চলতে হবে, তাকে বাড়িতে বসে অধ্যয়ন করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, তাকে নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে। যদি এগুলো করে জানবেন তার ছেলেটাও ভালো হবে। আর মেলাতে ঠেলা খেলে তো ও ঠেলা খাবে কিনা? হ্যাঁ, বাজাজ। তা আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে আবু তালিব তিনি বিবিকে খুঁজে খুঁজে পাচ্ছেন না, মেলাতে কোথায় হারিয়ে গেছেন। খুব চিন্তা, কাঁদতে কাঁদতে বাড়ি আসছেন। রহমাতাল লিল আলামিন নবী আমার সবার জন্য দয়ার সাগর, তাই কি না? আল্লাহ কোরআনই বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন পৃথিবীর জমিনের মানব শোনো, আমি আল্লাহ তাআলা, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন দয়ার নবীকে পৃথিবীর সমস্ত দুনিয়ার জন্য রহমত করে পাঠালাম। আমার নবী দুনিয়ার শুধু মুসলমানের জন্য রহমত নয়, নবী আমার মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পৃথিবীর প্রত্যেকটা মানব এবং জিন সম্প্রদায়, পৃথিবীর জীব উদ্ভিদ, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের হাবিব সবার জন্য দয়ার অবতার। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তিনি বাড়িতে রয়েছেন। আবু তালিব তিনি কান্না করতেছেন। আবু তালিবের কান্না দেখে আমার নবী জিজ্ঞেস করতেছেন, চাচা আপনার চোখে কেন জল? আপনি কেন কাঁদেন? এইভাবে কাঁদতেছেন, একটু কি বলা যাবে? হযরতে আবু তালিব বলছেন, ও ভাতিজা মোহাম্মদ, আমি বড় বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না। আমার নবী বলছেন, চাচা গো আপনার টেনশন করতে হবে না। এ আমার চাচা বলুন আপনি কেন এত দুঃখিত, এত চোখে জল, একটু কি বলা যাবে? হযরতে আবু তালিব বলছেন, ওগো মোহাম্মদ, তোমার চাচিমা ওয়াকাজের মেলায় গিয়ে কোথায় হারিয়ে গেছে জানি না। তোমার চাচিমার পেটে সন্তান রয়েছে, আমি আশঙ্কা বোধ করতেছি, আমি এটা ভয় করতেছি হয়তো তোমার চাচিমা ওই মানুষের ভিতরে ভিড়ে কোথাও পড়ে গিয়ে ইন্তেকাল করবে। আর ইন্তেকাল করা মানে আমার
কালেজার টুকরা যে রয়েছে পেটের মধ্যে, সেও দুনিয়ার বুক থেকে বিদায় নেবে। আমি সন্তান হারা হব, বাবা হতে পারবো না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলছেন, আবু তালিব, এ আমার চাচা, আপনি কাঁদবেন না, আপনার চোখের জল মুছে নিন। এ আমার চাচা, আপনার স্ত্রী অর্থাৎ আমার চাচিমা যদি মারা যায়, আপনার ওই সন্তানটা পেটে যে আছে যদি মারা যায়, তাহলে ইসলামের প্রচারটা কে করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে বলুন। আরে পেটে বাচ্চা আছে, ও ছেলে হবে না মেয়ে হবে বোঝা যাবে নাকি? হ্যাঁ, এখনো তো সে জন্মই নেয়নি, ছেলে না মেয়ে না কিছুই বোঝা যাচ্ছে না। নবী বলছেন, চাচা আপনি কাঁদছেন, যদি আপনার স্ত্রী মারা যায়, আমার চাচিমা মারা যায়, আর পেটের বাচ্চাটা যদি মারা যায়, তো আমার ইসলাম প্রচার করবে কে? হ্যাঁ, চিন্তা করুন একবার। নবী মুস্তাফা কার নাম? যে নবী মুস্তাফা সামনে যেমন দেখেন, পিছে তেমন দেখেন, বামে যেমন দেখেন, ডান দিকে তেমন দেখেন, ঊর্ধ্বে যেমন দেখেন, আপনার নিচে তেমন দেখেন, মায়ের গর্ভে কি আছে ওটাও তেমন দেখেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার নবী। আমার নবী বলছেন, চাচিমা, এ চাচা, যদি তিনি মারা যান, ইসলাম প্রচার করবে কি? বলে বলো কি? নবী বললেন, চাচা আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না। ও আমার চাচা, আমি আপনাকে বলতেছি শুনুন, আমার চাচিমা মরবে না, আমার চাচিমা মরতে পারে না, আমার চাচিমা ইন্তেকাল করতে পারে না, আমার চাচিমা মরবে না। বলে, ওগো আমার চাচা, আপনি যদি অর্ডার দিন, আপনি যদি হুকুম দিন গো চাচা, তাহলে আমি একটু ওর আপনার খোঁজ করতে পারি। আমার চাচিমাকে কোথায় রয়েছে ওটা আমি খোঁজ করে বের করতে পারি। আমার নবীকে বললেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, ও মোহাম্মদ, তুমি দেরি করবে না, তাড়াতাড়ি ঘুরে চলো যাই, কোথায় তোমার চাচিমা আছে একটু খোঁজাখুঁজি করে নিয়ে আসি। আমার নবী বললেন, ও আমার চাচা, চিন্তা করবেন না, লা তাহাজান ইয়া আবি, এ আমার চাচা চিন্তা করবে না, কারণ আরবি ভাষাতে আবুন মানে বাবা, আবার আবুন মানে চাচা। তিনি বলতেছেন, লা তাহাজান ইয়া আবি, ওগো আমার চাচা চিন্তা করবে না, লা তাখাফ ইয়া আবি, ওগো আমার চাচা আপনি ভয় করবেন না, আপনার ভয় করার কোনো বিষয় নাই। আমার নবী পাক, আমার রাসূল কারনাব, আমার নবীজি বাড়ি থেকে বেরিয়ে গেলেন ওই মক্কাতুল মুকাররমাতে, যেখানে ওয়াকাজের মেলা হতো, ওটা কাবা সংলগ্ন, কাবার দিকে আমার নবী চলতে শুরু করলেন। আমার রাসূলুল্লাহ তিনার চাচিমা ফাতিমা বিনতে আসাদ, তিনি আপনার ওই ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে তিনার উদার ব্যথা উঠে গেছে, চতুর্দিকে জনসমুদ্র, চতুর্দিকে মানুষজন, তিনি বাচ্চা প্রস্রাব করবেন। মেয়েরা বাচ্চা প্রস্রাব করতে হলে তাকে আপনার একটা ঘর লাগবে, একটা পর্দার জায়গা লাগবে। আল্লাহর বান্দি হযরতে ফাতিমা বিনতে আসাদ বড় চিন্তায় চিন্তিতা হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে কাঁদতেছেন, ওগো আমার আল্লাহ তাআলা, ওগো আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতের মালিক, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? জীবনের মালিক কে? আরে জোরে বলুন, জীবনের মালিক কে? আল্লাহ যদি কাউকে বাঁচাই, তাহলে কেউ মারতে পারবে? আল্লাহ যদি কারো সম্মান উঁচু করে, কেউ কমাতে পারবে? পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন কি? আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করি আর জীবিতকে মরায় পরিণত করি। আমি আল্লাহ যারে বাঁচাবো, আমি আল্লাহ যারে জীবন দেব, সে কোনোদিন ইন্তেকাল করবে না। আল্লাহ বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন, বান্দারে আমি যার সম্মান বৃদ্ধি করব, আমি যার সম্মান বাড়াবো, তিনি সম্মানিত হবেন, আর আমি আল্লাহ তাআলা যার সম্মান কমিয়ে দেব, পৃথিবীর জমিনে কেউ তারও সম্মান করবে না।
কেউ তারে সম্মান দেবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বললেন, চাচা চিন্তা করবে না রে চাচা, আমি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের মনোনীত বান্দা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রীকে, আমার চাচিমাকে খোঁজ করে নিয়ে আসতে চাই। আমার এদিকে ফাতিমা বিনতে আসাদ, তিনি উদার ব্যথায় ছটপট ছটপট করতেছেন। উনিও আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও। পৃথিবীর জমিনে হিন্দু আল্লাহকে ডাকে, বৌদ্ধ আল্লাহকে ডাকে, শিখ আল্লাহকে ডাকে, জৈন আল্লাহকে ডাকে, মুসলমান আল্লাহ তাআলাকে ডাকে, তবে ডাকার আপনার ভিন্নতা রয়েছে, ডাকার ধরন রয়েছে। আমরা যেমন ভাবে ডাকি তেমন ভাবে অন্যরা ডাকে না, এই জন্য তারা মুসলমান হতে পারে না। তারাও আল্লাহকে ডাকে, তবে আল্লাহকে এক বলে ডাকে না। আমরা আল্লাহকে যদি ডাকি, আমরা আল্লাহকে এক বলে ডাকি, কারণ আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আমার আল্লাহ বললেন, কুল হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ হলো পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। আমরা এই আল্লাহ তাআলাকে মানি, কিন্তু সনাতন ধর্মের মানুষেরা তারা আল্লাহ পাক রব্বে কায়নাতকে মানে, কিন্তু 360 খানা আল্লাহ মানে। তারা ভগবান বলে, কেউ আপনার সূর্যের ভগবান, কেউ আপনার চন্দ্রের ভগবান, কেউ জমিনের ভগবান, কেউ আসমানের ভগবান, এইরকম করে ভগবানের তাদের বিভাগ রয়েছে। কিন্তু আমরা জানি সারা কায়নাতের মালিক হলো এক আল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা মনীষী মনো, তিনি কিন্তু 360 খানা ভগবান বলেননি, 360 খানা আল্লাহ বলেননি, 360 খানা গড বলেননি। তিনি তিনার ধর্মগ্রন্থ মনীষী মনো, তিনার লিখিত কিতাব, ওই ধর্মগ্রন্থ যার নাম হলো কল্কি পুরাণ, এটা হিন্দু ধর্মের অনেক আপনার পুরাতন কিতাব। এই কল্কি পুরাণের মধ্যে তিনি বললেন, সম্বলে বিষ্ণু যশাসে গৃহপাত্রা ভাবামহম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব শ্যামা। এ পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন যাকে আমরা আল্লাহ বলে থাকি, ওইখানে মনীষী মনো আমার আল্লাহ তাআলাকে বলেছেন, ও পৃথিবীর জমিনের মানব শরম। তিনি বললেন ব্রহ্মা, এটা সংস্কৃত ভাষা। তিনি বলছেন ওং নমস্তে নামা নামা হতার বিন্দ্র মহাশ্রীন্দ্রা অল্লাহি ওয়াল্লাং জষ্টাং ষষ্টাং পরনাং পরনাং অল্লাহি ওয়াল্লাং। মনীষী মনো বলল, এ পৃথিবীর জমিনের মানব শোনো, ও আমার অনুসারীরা শোনো, আমি মনীষী মনো তোমাদের জানিয়ে দিলাম, যিনি ব্রহ্মা তিনি হলেন আল্লাহ। আর এই আল্লাহ, এই ব্রহ্মা 2টা 4টা 7টা নয়, তিনি হলেন আল্লাহি ওয়াল্লাহ, তিনি এক। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এরা কিছু যারা ভালো ঠাকুর বা ভালো বিশেষজ্ঞ তারাও জানে, কিন্তু মানে না, বলে না, বুঝেন, ওগুলোকে লুকিয়ে রাখে। যখন আল্লাহ নবীর নাম আসে দেখবেন, পুজোর সময়তেও নবীর নাম নিতে হয়, আল্লাহর নাম নিতে হয়। যখন আল্লাহর নাম আসে ওই শ্লোকগুলো পড়তে পড়তে সেই সময় দেখবেন ঢোলগুলো খুব জোরে জোরে বাজায়, ঢুলুম ঢুলুম ঢুলুম, বুঝেন কিনা, যেন নবীর কথা না শুনতে, আল্লাহর কথা না শোনা যায়, বুঝেন কিনা। আমার নবী, বিশ্ব নবী সাহেব দোজাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম। এ মুসলমানেরা, আমার নবীজি তিনার চাচিমা ফাতিমা বিনতে আসাদ আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনাকে বলছেন, আল্লাহ গো আমি প্রস্রাব করব, একটা জায়গা চাই, একটা জায়গা চাই, কিন্তু ওখানে কোনো জায়গা নাই, সব ফাঁকা জায়গা। একটা জায়গা রয়েছে, একটা ঘর রয়েছে, যার নাম হলো কাবা বাইতুল্লাহ। পৃথিবীর জমিনে যত ঘর রয়েছে, পৃথিবীর জমিনে সব চাইতে দামি ঘর, তার নাম হলো কাবা বাইতুল্লাহ। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি ফাতিমা বিনতে আসাদ, তিনার উদার ব্যথা উঠেছে, বাচ্চা প্রস্রাব করবে, কোথাও জায়গা নেই। তিনি অবশেষে আল্লাহ পাকের ঘর ওই কাবা বাইতুল্লাহর ভিতরে তিনি প্রবেশ করে গেলেন। কাবা বাইতুল্লাহ এর ভিতরে প্রবেশ করে গেলেন। তিনি কাবা বাইতুল্লাহর ভিতরে গিয়ে তিনি একটা সন্তান প্রস্রাব করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু এগিয়ে আসেন তো ভাইজান, পিছের লোকগুলো এসে বসার জায়গা পাচ্ছে না, একটু একটু এগিয়ে আসুন।
ভাইজান একটু দয়া করে এগিয়ে আসুন, তো জায়গা পাচ্ছেন ওরা, একটু এগিয়ে আসুন, মানুষ হচ্ছে বেশি, এগিয়ে আসুন, দ্রুত পড়ুন, এগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লাম আলা, سيدنا এগিয়ে আসুন। مولانا محمد وعلى عليه مولانا محمد সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, صلى على محمد নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জমিনে, আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জমিনে, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভোলা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। এ মুসলমানেরা শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ফাতিমা বিনতে আসাদ বাচ্চা প্রস্রাব করলেন। প্রত্যেকটা মা যখন বাচ্চা প্রস্রাব করেন, ওই বাচ্চাটা যদি পুত্র হয়ে যায়, ওই বাচ্চাটা যদি ছেলে হয়ে যায়, ওই বাচ্চাটা যদি বেটা হয়ে যায়, তাহলে মায়ের খুশি হয়ে যায়, বাবার খুশি হয়ে যায়, দাদু দাদির খুশি হয়, নানা নানির খুশিতে জোয়ার বয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি হযরতে ফাতিমা বিনতে আসাদ তিনি সন্তান প্রসব করলেন হযরতে আলীকে, তিনি একটা পুত্র সন্তান। এই সন্তান যখন প্রসব করলেন, বাচ্চাকে উঠায়া কোলে উঠায়া তিনি নিজের বাচ্চাকে চুমা খেতে লাগলেন। বাচ্চার আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এই রকম করে সময় চলে যায়, কিন্তু বাচ্চা ছেলে ওই হযরতে আলী চোখটা খোলে না। মা চেষ্টা করে বাচ্চা যেন চোখটা খোলে, আমি মা আমাকে দর্শন করে, মাকে যেন দর্শন করে, কিন্তু হযরতে আলী তিনি চোখ খোলেন না। সন্তান বাচ্চা আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তিনি চোখ খুলে দেখেন না, আমার মাকে এটা তিনি দর্শন করেন না। আল্লাহর ঘর কাবা সারা দুনিয়ার সব চাইতে দামি ঘর, ওই ঘরে পৃথিবীর জমিনে কেউ জন্ম নেয় নাই এক আলিয়ে মুশকিল কোষা ছাড়া, যে আল্লাহর ঘর কাবাতে জন্ম নেওয়ার পর আল্লাহর ঘর কাবাকে দেখে না। মা বড় টেনশনে পড়ে গেল, মা বড় চিন্তিতা হয়ে গেলেন, মা বড় চিন্তিতা হয়ে পড়লেন, হায় রে আমার সন্তান প্রসব হলো, কিন্তু সন্তান তো আমাকে দেখে না, সন্তান আল্লাহর ঘর কাবা দেখে না। মা বড় বিচিলা, মা বড় টেনশনে, মা বড় চিন্তায় চিন্তিতা। মা বলতেছেন আল্লাহ আমার সন্তানের কি হলো, আবার সন্তান যদি অন্ধ হয়ে যায়, এই সন্তানের দ্বারা আমি তো কোনো উপকার পাবো না, বরঞ্চ তার জন্য হেল্পের লোক লাগবে, তার জন্য সহযোগিতার লোক লাগবে। এ আমার আল্লাহ, তুমি আমার এমন জায়গায় সন্তান দিয়েছো, আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, আল্লাহ গো এই ঘরের ওসিলা করে বলি আল্লাহ আমার সন্তানকে দেখার সুযোগ করে দাও। আমার মা নিজের সন্তানের জন্য কান্না করে, কিন্তু সন্তান তাকায় না, মা তিনি বাচ্চাকে নিয়ে কান্না করতেছেন। এদিকে আমার নবী নিজের চাচিমাকে খোঁজ করার জন্য বেরিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি আস্তে আস্তে চলতে চলতে ওই কাবার সম্মুখে, কাবার কাছাকাছি চলে গেছেন। আমার নবী যখন কাবার কাছাকাছি হয়েছে, কাবাটা সঙ্গে সঙ্গে যেন হিলতে শুরু করেছে।
জোরে বলুন। কাবা যেন হিলতে শুরু করেছে, কাবা যেন দুলতে শুরু করেছে। বলুন, কাবা ঘরটা পাথরের বানানো না রবারের ফাইবারের? পাথরের তৈরি কাবা হিলবে কেমনে? পৃথিবীর সব জায়গায় ভূমিকম্প হতে পারে, কিন্তু আজকে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার মহাবৈজ্ঞানিক নবী তিনি গ্যারেন্টি দিয়েছেন দুটো জায়গায় কোনোদিন ভূমিকম্প হবে না। একটা হলো কাবার চত্বরে, আর দ্বিতীয় হলো মদিনাতুল মানওয়ারায় আমার নবীজি রওজা মুবারকের চত্বরে। জিন্দেগিতে কোনোদিন ভূমিকম্প হবে না। তাহলে ভূমিকম্প না হলে ঘর কাঁপবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি হযরতে ফাতিমা বিনতে আসাদ ফাতিমা বিনতে আসাদ তিনি আপনার ঘরের ভিতরে সন্তানকে নিয়ে বসে আছেন। এদিকে কাবা যেন দুলতেছে, কাবা যেন হিলতেছে। ফাতিমা বিনতে আসাদ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এমন একটা জায়গায় বাচ্চা প্রসব করেছি গো আল্লাহ, যেখানে স্বামী হারা, স্বামী আমার কোথায় জানি না, ওয়াকাজের মেলায় এসে হারিয়ে গেছি গো আল্লাহ। আবার বাচ্চা প্রসব করেছি তোমার ঘরের ভিতরে। ওগো আমার আল্লাহ, বাচ্চাটা তুমি দিয়েছো, পুত্র সন্তান ভালো কথা, কিন্তু যে পুত্র দেখতে পাই না, অন্ধ বাচ্চা দিয়েছো গো মাওলা, এর জন্য আমি বড় চিন্তিত। অপরদিকে যে আজকে তোমার ঘরটা হিলতেছে গো মাওলা, তোমার ঘর দুলতেছে, তোমার ঘর যদি ভেঙে যায়, তোমার ঘর যদি ভেঙে পড়ে যায়, আল্লাহ গো আমি মারা যাব। আমি মরলে কোনো দোষ নেই, আমি মরলে কোনো আমার টেনশন নেই, আমি মরলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আল্লাহ আমার কালিজার টুকরা, আমার নয়নের তারা, আবার কচি বাচ্চা মারা যাবে গো আল্লাহ, এটা আমি সহ্য করব কেমনে? মা নিজের জীবনের চাইতে বাচ্চার মায়া বেশি করে কি করে না? জোরে বলুন। হ্যাঁ, ওই মাকে আমরা সম্মান দিই না। এই মাকে আমাদের সম্মান দিতে হবে কিনা? জোরে বলুন। এই কে কে মাকে ভালোবাসবেন একটু হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাকে ভালোবাসলে আল্লাহ রাসূল বলছেন, বিদেশি মানুষের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা এই জায়গা থেকে অল্প অল্প মানুষ যান, আমাদের সম্মুখে একটা আতর জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা খেয়ে দিয়ে আসুন, আস্তে আস্তে খাবেন আর এসে আমাদের মহফিলে বসবেন। কারণ আমাদের প্রধান বক্তা তিনি 9টার মধ্যে উপস্থিত হওয়ার কথা, ইনশাআল্লাহুল আদিজ পৌঁছে যাবেন। ইনার পরে পরেই আমাদের প্রধান বক্তাকে দেওয়া হবে, ওনার বক্তব্য শুনে, মূল্যবান বক্তব্য শুনে আপনারা অবশ্যই যাবেন। ঠিক আছে, বুঝে গেছেন, বসুন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনাদের যদি কারো খাদ্যের প্রয়োজন হয়, খাবার প্রয়োজন হয়, অবশ্যই যেতে পারেন। তবে আমি এতটা জানি, বুঝছেন কিনা, আসামে কিছুদিন আগে গেছিলাম, আসাম এই কয়েকদিন হলো, তো রাত্রি 2টোর সময় স্টেজে উঠলাম। তখন ওরা মানে স্টেজের সভাপতি এইরকম, উনিও প্রচার দিচ্ছেন, রাত্রি 2টো হয়ে গেছে, যাদের খাওয়া বাকি আছে বিরিয়ানি চেয়ে চলে যান, বুঝছেন কিনা। ইনার মতন কতবার যে বললেন, কিন্তু দেখলাম আল্লাহর রহমতে একটি লোকও ওঠেনি। তো এখান থেকে একটা লোক ওঠেনি, কারণ মানুষ যদি কোরআনের বিরিয়ানি পেয়ে যায়, পৃথিবীর বিরিয়ানি নট অ্যালাউ। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ রসুলের যদি কথা পাই, মানুষ বলে 2 দিন না খেলে কোনো যায় আসে নাই। এই সামনে তো আর 2 দিন পরই আসছে রমজান, 12 ঘন্টা 13 ঘন্টা ধরে না খেয়ে থাকতে হবে, ঠিক না ভুল? তাহলে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা থাকতে পারবো কিনা? তবে যেতে পারেন, আমার বাধা নেই, যেহেতু সভাপতি বলেছে। তবে একটা লোককে উঠতে দেখছে না, এই জন্যই আমি আশ্চর্য হচ্ছি। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবীর চাচিমা হযরতে ফাতিমা বিনতে আসাদ, তিনার ঘরটা যখন হিলতেছে, কাবা শরীফ দুলতেছে, আমার আল্লাহকে বলে, ওগো আমার আল্লাহ তাআলা, আমি মরে যাব, আমি ইন্তেকাল করে যাব, আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমার কলেজার টুকরা, নয়নের তারা মারা যাবে, আল্লাহ এই জন্য চিন্তিত, এই জন্য আমি ব্যস্ত। আমার আল্লাহ তাআলার কাছে হযরতে ফাতিমা বিনতে আসাদ এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন।
আমার আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ পাথরের তৈরি। কাবা আল্লাহকে বলল, আল্লাহ গো তোমার বান্দি কাঁদতেছে, তোমার বান্দি বুঝতেছে না, তোমার বান্দি কান্না করতেছে। ওগো আমার আল্লাহ তাআলা তুমি আমার জবানটা খুলে দাও, আমি পাথর জানিয়ে দিই, আমি পাথর বলে দিই, আমি পাথর কথা বলতে চাই। এ মুসলমান বলো, পাথর কথা বলতে পারে কিনা? পারে কিনা? এ মুসলমান, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনকে পাথর যখন বলল, আমার আল্লাহ তাআলা যিনি আপনার রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনি বললেন পাথর রে তোর মনের কথা বলে দে, মনের কথা খুলে দে। পাথর সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে আওয়াজ শুরু হয়ে গেল, আওয়াজ আসতে লাগলো, বলে ওগো ফাতেমা বিনতে আসাদ, কেঁদো না, কেঁদো না, চোখের জল ফেলো না, তুমি চোখের জল ঝরায়ো না। আমি কাবা বাইতুল্লাহ, আমি আল্লাহ পাকের ঘর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবো। পৃথিবীতে কেউ আমায় ভাঙতে পারবে না, আমাকে কেউ নড়াতে পারবে না, আমাকে কেউ দমাতে পারবে না। আমি কাবা ভেঙে যাওয়ার জন্য নয়, ওগো ফাতিমা বিনতে আসাদ, আমি ভাঙবো না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সারা দুনিয়ার মানবেরা, সারা পৃথিবীর মানুষেরা, ভারতের মানবেরা, পাকিস্তানের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা, চীনের মানুষেরা, ইংল্যান্ড, হাইল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, এমন করে কুয়েত, কাতার, এমন করে মিশর, এমন করে দুবাই, এমন করে আরব, খোদ পৃথিবীর সব দেশের মুসলমানেরা, সারা দুনিয়ার প্রায় 228 খানা কান্ট্রির মুসলমানেরা, তারা কোন দিকে ঝুঁকে? যেই দিকে কাবা, ওই কাবার দিকে নিজের মাথা কানা ঝুঁকায়া আমার আল্লাহকে সাজদা করে। ঠিক না ভুল? আমার আল্লাহকে সাজদা করে। কাবা ডাক দিয়ে বলে, ও ফাতেমা বিনতে আসাদ শোনো, সারা দুনিয়ার মানুষেরা আমার দিকে মাথা নত করে, আমার দিকে ঝুঁকে ঝুঁকে আমার আল্লাহকে সাজদা করে। আর আমি কাবা, আমারও একজন কাবা রয়েছে, কাবার কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজি, আমার কাবা আমার সম্মুখে চলে এসেছে। তাই আমি কাবা, আমার নবীকে সম্মান জানানোর জন্য আমি নবীর দিকে ঝুঁকতেছি। জোরে বলো। কাবা বলছে, পাথর বলছে, হে ফাতেমা বিনতে আসাদ, কেঁদো না, কেঁদো না, আমি ভাঙবো না। আমি নবী মুস্তাফাকে সম্মান জানানোর জন্য আমি দুলতেছি, ঝুঁকতেছি। নবী মুস্তাফাকে সম্মান, এই কাবা শুধু নয়, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি রাসূলুল্লাহকে সম্মান জানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী যখন, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন নবী পাকের সঙ্গে পাহাড়ের পাদদেশ দিয়ে চলে যেতাম, তো আমি পাহাড় থেকে আওয়াজ শুনতে পেতাম, পাহাড় বলতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি গাছের ভিতর থেকে আমি আওয়াজ শুনেছি, গাছ বলতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে গাছ চিনলো, পাথর চিনলো। বনের হরিণী ডাক দিয়ে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি আমাকে একটু মুক্তি করে দেন, কারণ আমাকে ওই যে শিকারী সে বন্দী করেছে। নবীকে সবাই চিনলো, কিন্তু চিনেনি কে? চিনেনি কে? জোরে বলুন। এই দুপায়া মানুষ, কিছু মানুষ, এরাই নবীকে চিনতে পারেনি। যারা নবীকে চিনে নিল, শুনে রেখে দিন, ও ব্যক্তি জান্নাতি হয়ে গেল, তাতে কোনো সন্দেহ থাকবে না। থাকবে? কোনো সন্দেহ থাকবে না। হযরতে আলী নবীকে কেমন চিনেছিল? হযরতে আলী নবীকে ভালো ক্ষতবেসেছিল। আমরা তো পৃথিবীতে বুদ্ধি হয়ে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে যখন নবী গেলেন, নবী বললেন, ওগো চাচিমা, কান্না করবে না রে চাচিমা, ওই সন্তানটা আমার কোলে দাও। আমার নবীজি যখন চাচিমার কোল থেকে আমার নবীকে নিয়ে নিলেন, আবার রাসূলুল্লাহকে নিয়ে নিলেন, আমার নবী পাক আমার রাসূলুল্লাহ হযরতে আলীকে নেওয়ার পর তিনার মুখের থুতু বের করে, আপনার থুতু মুবারক বের করে হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন। আর যেমনই চোখে লাগিয়ে দেওয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার যুবক হলেন, নবীজির সাহাবী হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ও আলী, আপনার একটা কথা জিজ্ঞেস করব। আলী বলেছিলেন, বলো বলো, কি জিজ্ঞেস করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনাকে সাহাবায়ে কেরাম বলেছিলেন, আলী গো, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে পৃথিবীর সর্বোত্তম জায়গায় কাবায়, এই কাবায় জন্মগ্রহণ করার পর আল্লাহর ঘর কাবা দেখনি? আল্লাহর ঘর কাবা দেখা হলো ইবাদত, যেখানে 1 রাকাত নামাজ পড়া পৃথিবীর অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সমান নেকি। এ আলী, ওই কাবা, যে কাবাকে দেখার জন্য পৃথিবীর মানুষেরা পাগল পারা হয়ে থাকে রে আলী, ওই আলী তুমি কাবাকে কেন দেখো নাই? পৃথিবীর জমিনে বাচ্চা জন্ম নেওয়ার পর কাউকে দেখুক চাই না দেখুক, নিজের মা জননীকে দেখে। আলী রে, তুমি নিজের মাকে দেখনি, কারণটা কি একটু বলো? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার মহব্বতটা কত ছিল। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, ওগো সাহাবায়ে কেরাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেই দিন মায়ের গর্ভে এসেছিলাম, মাতৃগর্ভে এসেছিলাম, সেই দিন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো, আমার নবীকে যতদিন না দেখব আমি পৃথিবীর জমিনে কোনো জিনিস প্রথম দেখব না। ওগো আমার আল্লাহ তাআলা, আমার নবীকে প্রথম দেখব। আমি আল্লাহ পাককে বলেছিলাম, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, প্রথম যদি দেখতে হয় আমার নবী মুস্তাফাকে আমি দেখতে যাই। আমার আলী মুস্তাফা, আমার আলী মুর্তজা আমার নবীকে কত ভালোবেসেছিলেন। তাই আলী বলছেন, সাহাবী গো, আমি নবী মুস্তাফাকে দেখার জন্য আমার নিজের মা পর্যন্ত দেখি নাই, কাবা পর্যন্ত দেখি নাই, প্রথম দেখেছি তো আমার নবীকে দেখেছি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী মুস্তাফা, তিনার আপনার দামাত, তিনার জামাই হযরত আলী মুশকিলে কোশা, যার সম্মান আল্লাহ তাআলা এত দিয়েছেন। আমার নবী বললেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি হযরত আলীকে ভালোবাসলো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আমি নবী আমাকে ভালোবেসে নিল। আর আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের মানব যারা আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার বান্দারা, যারা নবীকে ভালোবেসে নিলে শুনে রেখে দাও, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলতেছেন আমাকে ভালোবাসা হলো, তোমরা আমাকে ভালোবেসে নিলে। আর যারা আমাকে ভালোবেসে নিলে, আল্লাহ বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিলাম। আর গুনাহ হলো ময়লা কালো। আল্লাহ বলছেন, যার গুনাহ থাকবে, ময়লা থাকবে, আর কালো মানুষ যে হবে, তাকে আমি আল্লাহ জান্নাতে দেব না। এই জন্য আল্লাহ বলে, তোমার গুনাহ মাফ করে দিলাম, আর আমি আল্লাহ গুনাহ যার মাফ করে দেব, আমি আল্লাহ আলো বানায়া তারে জান্নাতে ঢুকিয়ে দেব। পৃথিবীর জমিনের মানব, আমার নবীজিও বলেছেন, কালো কথা যখন আসলো, আমার অনেক বাপজি কালো আছে, অনেক ভাই কালো আছে, তাদের ব্রেনে হয়তো কথাটা গেঁথে যাবে, বলে হুজুর বলেছে কালো মানুষ জান্নাতে যাবে না, কিন্তু কালো মানুষ তো আল্লাহ ওয়ালা হয়, কালো মানুষ তো মাওলানা হয়, কালো মানুষ তো হাজী হয়, কালো মানুষ তো গাজী হয়, তাহলে কালো কেন জান্নাতে যাবে না? আমি বলি নাই, আমার নবী বলেছে। আমি বলি নাই, আমার নবী বলেছেন কালো মানুষ জান্নাত যাবে না। একজন কালো মানুষ ওই জামানায় উঠে গেলেন, কান্না করতেছেন নবীর দরবারে, চোখ দিয়ে পানি ঝরতেছে। আমার নবী বলছেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার উম্মত, কাঁদো কেন? আল্লাহর নবীকে বলছেন, হুজুর গো, আপনি বলেছেন কালো মানুষ জান্নাত যাবে না, আমি কালো, আল্লাহর জান্নাত পাবো না, এই জন্য কান্না করতেছি। আমার নবী বললেন, শোনো গো শোনো, যেই দিন আল্লাহ তোমায় জান্নাত দেবে, তোমাকে আল্লাহ কালো রাখবে না, পূর্ণিমার চাঁদের চাইতে আলো করে তোমাকে আল্লাহ জান্নাতে দেবে। কারণ যার গুনাহ থাকবে না, তাকে আল্লাহ কালো রাখবে না। এ মুসলমান, আমার আলী মুশকিলে কোশা হায়দারে কারাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবেসেছে, শুধু আপনার বাচ্চা কালের কেন দেখবেন, আমার নবী পাক 622 খ্রিস্টাব্দে যখন মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে
আমার নবী যখন মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, আমার নবীজি তিনার ঘরটা কাফির বেঈমানরা ঘেরাও করে রেখেছে, আবু জেহেল উতবা সাইবা তারা ঘেরাও করে রেখেছে, সকালে হবে আর নবীকে মেরে দেবে, এই টার্গেট। রাসূলের ঘর ঘেরাও কেন? নবী 621 খ্রিস্টাব্দে মেরাজে গিয়েছিলেন, ঠিক না ভুল? 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে রাসূল মেরাজে গিয়েছিলেন। আর মেরাজ থেকে যখন আসলেন, নবী বললেন আমি সপ্ত আসমান ভেদ করে আল্লাহর কাছে গিয়েছিলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সব যখন বলছেন, কাফের বেঈমানরা বলছে রে বলে কি রে, আসমানে কি যাওয়া সম্ভব? রাসূল বলছেন পৃথিবীর জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বৎসরের রাস্তা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এইরকম 7টা আসমান ভেদ করে আল্লাহর কাছে যাবে, এটা কি মানা যায়? বলছে তোমার ওই কথা মানবো না, পৃথিবীর কথা বলো, কোথায় কোথায় গেছো? নবী বললেন আমি মক্কা থেকে ফিলিস্তিনে গিয়েছি, আমি বাইতুল মুকাদ্দিসে নামাজ আদায় করেছি। তখন আবু সুফিয়ান বলছে যে তোমার আসমানের কথা তার ভুল ধরতে পারবো না, কারণ জানি না, তবে ফিলিস্তিনের খবর বলতে পারবো, কারণ ফিলিস্তিনে আমি গিয়েছি ব্যবসা সূত্রে। বুঝছেন কিনা? নবী মেরাজে যখন গিয়েছিলেন, কাবা থেকে বাইতুল মুকাদ্দিস গিয়েছিলেন কিনা? আল্লাহ কোরআনে তা স্পষ্ট বলেছেন। কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর জমিনের মানুষরা, নিশ্চয় আমি আমার বান্দাকে গভীর রাত্রি বেলায়, আমার প্রিয়তম বান্দাকে মসজিদে হারামে নিয়ে গেলাম, আর মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দিস নিয়ে গেলাম। এই মসজিদে হারাম বলতে কোন মসজিদকে বলা হয়? কোন মসজিদকে বলা হয়? কাবা, বাইতুল্লাহ কাবা। কাবাকে কোরআনে আল্লাহ মসজিদে হারাম বলেছেন। হারাম মানে তো আমরা জানি অবৈধ, তাই কি না? হারাম মানে তো খারাপ বুঝি, তাই কি না? তাহলে অবৈধ মসজিদ নাকি? আস্তাগফিরুল্লাহ। মসজিদে হারাম কেন বলা হলো জানা আছে? আমি ইনশাআল্লাহ বলবো।